সকল গুজব ও অপপ্রচার ডিঙিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে নির্বাচনের দিনটিকে ইতিহাসে স্মরণীয় করে রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিতে প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা একই সাথে নির্বাচিত প্রতিনিধিদের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকারের সবাই নিজ কাজে ফিরে যাবে বলেও আশ্বস্ত করেন। সাজেদা সুইটির রিপোর্ট। আমার আন্তরিক সালাম ও অভিবাদন। জাতি এখন এক অতি তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক ও ভবিষ্যৎ নির্ধারক মুহূর্তে আছে মন্তব্য করে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এবারে নির্বাচনের দিনটি সারা জাতির বহু বছরের আকাঙ্ক্ষার দিন। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচার সম্পন্ন করায় সবাইকে কৃতজ্ঞতা জানান তিনি। সার্বিক প্রচারণা পূর্ববর্তী যে কোনো নির্বাচনের তুলনায় উল্লেখযোগ্যভাবে শান্তিপূর্ণ হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলেও আশ্বস্ত করেন তিনি এ সময়। এবার রেকর্ড সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সম্পন্ন সশস্ত্র বাহিনীর সদস্যদেরও ব্যাপকভাবে দায়িত্বে রাখা হয়েছে। ভোটকেন্দ্রিক রাজনৈতিক দলগুলোর আচরণ নিয়েও নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। কোনো অনিয়ম সহ্য করা হবে না বলে সতর্ক করেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। রাজনৈতিক দলগুলোর প্রতি আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, আপনারা দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সর্বস্তরের নেতাকর্মীদের দ্ব্যর্থহীনভাবে নির্দেশ দিন যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন, কেন্দ্র দখল, ভোটে প্রভাব বিস্তার করা কিংবা উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়। আমি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি আন্তরিক আহ্বান জানাই, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন। বিজয় যেমন গণতন্ত্রের অংশ, তেমনি পরাজয়ও গণতন্ত্রের অবিচ্ছেদ্য সত্য। নির্বাচনী প্রক্রিয়া শুরুর পর থেকে পরিকল্পিতভাবে গুজব ও অপতথ্য ছড়ানোর বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান সবার প্রতি। কেউ যেন সোশ্যাল মিডিয়াতে বা অন্য কোনোভাবে গুজব না ছড়ায়। রাষ্ট্র কোনোভাবেই এই ধরনের আচরণ সহ্য করবে না। নির্বাচনের পর ক্ষমতা দ্রুত হস্তান্তরের অপেক্ষায় রয়েছে অন্তর্বর্তী সরকার, জানান প্রধান উপদেষ্টা। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে এবং গৌরবের সঙ্গে নবনির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করে তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বিদায় নিয়ে নিজ নিজ কাজে ফিরে যাব। গণভোটের বিষয়ে আবারও সবার প্রতি দায়িত্বশীল সিদ্ধান্ত আহ্বান করেন প্রধান উপদেষ্টা। ভোটের এই দিনটিকে নতুন বাংলাদেশের জন্মদিন হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ভোটের মাধ্যমেই আপনারা জানিয়ে দেবেন আপনারা জুলাই সনদের প্রস্তাবিত সংস্কার কাঠামোকে এগিয়ে নিতে চান কিনা। দেশের চাবি আপনার হাতে, সেই চাবিটি সঠিকভাবে ব্যবহার করুন। আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।